আসসালামু আলাইকুম। আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শীতের সকালে শীতের শুভ্রতায় সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার থেকে দু রকমের মাছ নিয়ে আসছে। তো এই জায়গার মাছগুলো অনেক টাটকা, খেতেও ভালো লাগে। তো মাছগুলো প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে অন্য কাজে চলে যাব। তাই প্রথমে মাছগুলো কেটে নিচ্ছি, নয়তো দেখা যায় যে টাটকা মাছ গুলো রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে। আসলে আমরা গ্রামের মানুষ, আমাদের অনেক ধরনের কাজ করতে হয়, গ্রামের জি বউদের অনেক ধরনের কাজ। তো আমি মাছগুলো আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, আসলে মাছ ধুতে আমার অনেকটা সময় লেগেছে, তো তখন তো ভিডিও করা সম্ভব নয়। তাই আমি মাছগুলো অনেকক্ষণ ধুয়েছি ঠিকই, কিন্তু ভিডিওটা ছোট করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা সকলে আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি টিপে দিবেন, যাতে করে আমি ভিডিওটি ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো আপনারা আমাকে ভালো ভালো কমেন্ট করবেন, আমাকে লাইক দিবেন, তবেই তো আমি অনুপ্রেরণা পাবো আর সামনে এগিয়ে যাওয়ার সুন্দর একটি পথ খুঁজে পাবো। তো দেখতেই পাচ্ছেন আমি এই জায়গায় কিছু চারা নিয়ে আসছি আপনাদের ভাই বাজার থেকে, শসা চারা। তো আমি ওই চারাগুলো এখন লাগাবো, তো এই কাজে আমাকে সাহায্য করছে আপনাদের ভাইয়া। তো এই জায়গায় প্রচুর ফলের গাছ, এর ভিতরে আমরা অল্প একটু জায়গা বের করে ওর মধ্যে লাউ, সিম এগুলো চাষ করি। তো এখন শসা চারাগুলো নিয়ে আসছে, এই জন্য গাঁথা করে তারপর ওর মধ্যে গোবর, মাটি সব কিছু ভালো করে মিক্সচার করে দিয়েছে। তো আমি নিতে আসছি শসা চারাগুলো, আমাদের বাসায় বারান্দায় রাখা ছিল। তো আমি শসা চারাগুলো এখন ডিশে করে নিয়ে যাচ্ছি। আমরা আসলে ছোটোখাটো করে কিছু সবজি গাছ বাসায় লাগিয়ে থাকি, এতে দেখা যায় যে সব সময় আমাদের বাজারের দিকে তাকিয়ে থাকতে হয় না। অনেক সময় গাছ থেকেও টাটকা টাটকা সবজি উঠিয়ে আমরা রান্না করে খেতে পারি, আর এই সব সবজি খেতে খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে আমাদের গোয়ালঘর। এই গেট দিয়ে আমরা বাড়ি থেকে বের হই। তো আমি চারাগুলো নিয়ে লিচু বাগানের ভিতরে চলে আসছি। এই শসা গাছগুলো লাগানো হয়ে গেলে তারপরে আমি এগুলোর মধ্যে পানি দিয়ে দেব। আর চারাগুলো যেহেতু অনেক ছোট আর এখন শীতকাল, তাই গাছে খুব একটা পানি দেওয়া যায় না, দেখা যায় যে গাছের গোড়গুলো নরম থাকে তাই পচে যায়। তো আমি অল্প করে বিকেলে পানি দিয়ে দেব। আসলে এখন শীতকাল, দিনটা অনেক ছোট, খুব একটা কাজ করে সুবিধা করতে পারি না, তো রান্নার সময় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ভেজে নেব। তো আজকে আমি রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আপনাদের ভাইয়া বাজার থেকে মূলা আর ফুলকপি নিয়ে আসছে। তো আমি মাছগুলো লাল লাল করে ভেজে তারপরে আমি এর মধ্যে ফুলকপি বসিয়ে দেবো। আসলে ফুলকপিটা আমরা একটু বেশি খাই, কারণ আমাদের ছেলে ফারদিন খান, ও ফুলকপি খেতে পছন্দ করে। আর বাবা মায়ের কাজই তো হচ্ছে বাচ্চারা কি পছন্দ করে সেটা তৈরি করে ওদেরকে খাওয়ানো, সাথে আমরাও ওই রকমই খাই। আসলে সব বাচ্চারাই হয়তো একই রকম, ওদের পছন্দসই খাবার না হলে ওরা খেতে চায় না। তো আমার ছেলেটা অনেক বায়না ধরে, ও সব ধরনের সবজি খেতে চায় না, সব ধরনের মাছও খেতে চায় না। তো ওর জন্য সবসময় একটু ভালো সবজি, ভালো মাছ আমাদেরকে রান্না করতে হয়। দেখা যায় ছোটো মাছ খেতে চায় না কাটার বয়ে। তো এই জন্য আমরা একটু যে খাবারটা পছন্দ করে ওই খাবারটা একটু বেশি রান্না করি। সন্তানের সবচেয়ে নিরাপদ আর সুন্দর জায়গা কোনটি জানেন? মায়ের কোল। যাদের নেই তারা বোঝে কতটা কষ্টের। তো সন্তানরা কিন্তু বায়নাই ধরে মায়ের কাছে, মায়েদের কাজই হচ্ছে সন্তানদের বায়না পূরণ করা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিচ্ছি মূলা শাক। আর মূলা শাকগুলো প্রথমে আমি সিদ্ধ করে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেব। তো মূলা শাকটা ভালো করে সিদ্ধ করে না নিলে, পানিটা ফেলে না দিলে খেতে আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য আমি আগে মূলা শাকটা সিদ্ধ করে নিই, আর মূলা শাকটা খেতে ভালো লাগে।
যদি সুন্দর করে সিদ্ধ করে তারপরে বেশি করে রসুন পেঁয়াজ তেল দিয়ে ভাজা যায়। তো আমার রান্নাগুলো প্রায় শেষের দিকে। আসলে পৃথিবীতে সবার রান্না তো আর এক না, সবার পছন্দ এক না। তো এক একজনের এক এক পছন্দ, এক এক খাবারের এক এক রকম ধরন রান্নার। তো আমরা বাঙালি হিসেবে আমাদের খাবারের মেনু সবজি অনেক হয়তো এক হয়ে যায়, মিলে যায়। তো আমার রান্নাবান্না শেষ, দেখতেই পাচ্ছেন। খাবারের জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি। শুকনো মরিচ সাথে মূলা শাক, আর নিয়েছি গরম বা ওঠা শীতের দিন ভাত, আর লাউর পাতা ভর্তা, রুই মাছ দিয়ে ফুলকপির তরকারি। তো সাথে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি, খেতে ভালো লাগবে শীতের দিন গরম গরম ভাতের সাথে। তো আপনারা ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।